আজকের ভিডিওতে মেয়েদের বা মহিলাদের স্তনের বা মামারি গ্ল্যান্ডের একটি রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্তন ছোট হওয়া বা স্তন ঝুলে পড়া। প্রথমে আমি ভিডিও কন্টেন্টটি লিখি, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। রোগটির নাম হচ্ছে স্মল অর স্যাগিং ব্রেস্ট। এটার মানে হচ্ছে যে স্তন ছোট থাকা বা ছোট হওয়া বা ঝুলে পড়া। এখন এই যে রোগ, এই রোগটি আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবে চিকিৎসা হয়। আপনারা অনেক মেয়েদের দেখেছেন যাদের বয়স হয়েছে, বয়স অনেক হয়ে গেছে কিন্তু স্তন ছোট হয়ে রয়ে গেছে। আবার অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে পূর্বে স্তন ঠিকই ছিল, কিন্তু একটা বাচ্চা কাচ্চা হওয়ার পর স্তন ঝুলে পড়েছে, একেবারে বৃদ্ধাদের মতো দেখতে হয়েছে। এটা একটা জটিল সমস্যা এবং এটা একটা রোগও বটে। স্তনের গঠন যদি সুন্দর না হয় তাহলে বডির সৌন্দর্য শুধু নষ্টই হয় না, এতে আরও সমস্যা হয় প্রজননের পর, মানে বাচ্চা কাচ্চা হওয়ার পর এই সমস্যা জটিল আকার ধারণ করে। সুতরাং এ রোগটির চিকিৎসা হওয়ার প্রয়োজন। আমরা প্রথমে জানি যে এই রোগটি কেন হয়, তার যে কারণ রয়েছে সেই কারণগুলো আমরা জানি, তাহলে আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে। তো কারণগুলো এক এক করে লিখি। কজেস মানে হচ্ছে কারণগুলি। 1 নম্বর কজেসটি লিখব যে বয়ঃসন্ধিকাল দেরিতে শুরু হওয়া। মেয়েদের যে বয়ঃসন্ধিকাল সেটা 12 বছর থেকে শুরু হয়। যদি কোনো মেয়ের বয়ঃসন্ধিকাল এটা যদি দেরিতে শুরু হয় তাহলে ওই মেয়ের স্তনের গঠন স্বাভাবিক হবে না, অর্থাৎ ছোট থাকবে বা কিছুটা হয়ে পরে ঝুলে পড়বে, এই সমস্যা এসে দাঁড়াবে। নাম্বার 2তে বলি হরমোনের ভারসাম্যহীনতা। 12 বছর হলে মেয়ে এবং ছেলেদের হরমোন নিঃসৃত হয়। এই হরমোন কম ক্ষরণ হওয়াও ভালো নয়, আর বেশি ক্ষরণ হওয়াও ভালো নয়। যদি হরমোন কম বা বেশি ক্ষরণ হয় সেটাকে বলা হয় হরমোনের ভারসাম্যহীনতা। যদি এই হরমোন ক্ষরণের ভারসাম্যহীনতা আসে তাহলে কিন্তু স্তনের গঠন ছোট হয় বা কুঁচকে যায় বা ঝুলে পড়ে। নাম্বার 3তে বলি জিনগত সমস্যা। জিনগত সমস্যার কারণেও স্তনের গঠনটি এরকম হতে পারে। নাম্বার 4এ বলি ওজন কমা। যদি কোনো রোগিনী ঠিকমতো খাওয়া দাওয়া না করে, বিশেষ করে বয়ঃসন্ধিকালে, তাহলে তার ওজনটা কম হবে। ওজন যদি কম হয় তাহলে কিন্তু স্তনের গঠন স্বাভাবিক হবে না। আমাদের প্রত্যেকটি অভিভাবকের উচিত যখন কোনো মেয়ে বয়ঃসন্ধিতে পা দেয়, মানে 12 বছরে পা দেয়, তখন তাকে প্রোটিন বা ভালো ভালো শারীরিক গঠনের জন্য যে খাদ্যগুলো রয়েছে সেই সমস্ত খাদ্য দেওয়া। যদি সেটা না দেওয়া হয় তাহলে শরীরের ওজন হ্রাস পায়, আর শরীরের ওজন যখনই হ্রাস পাবে বা কমে যাবে তখন কিন্তু স্তনের গঠন স্বাভাবিকভাবে হবে না। নাম্বার 5এ বলি সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি এবং কিছু ঔষধের সাইড ইফেক্ট। অনেক মহিলারা আছেন যারা বিবাহের পরে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান। তো সেই জন্ম নিয়ন্ত্রণের বড়ি যদি খান বা কিছু কিছু ঔষধ আছে, বিশেষ করে নার্ভের ঔষধ, সেই সমস্ত ঔষধ যদি খান তাহলে কিন্তু স্তনের গঠন ছোটই থাকে বা ঝুলে পড়ে বা শুকিয়ে যায়, এই সমস্ত প্রবলেমগুলো দেখা দেয়। এবার নাম্বার 6এ বলি ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজন বোধে লিখে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। স্তনের যে টিস্যুগুলো রয়েছে, মানে সেল বা কোষগুলো রয়েছে, সেগুলো যদি স্বাভাবিক বৃদ্ধি না হয়, মানে বৃদ্ধিতে কোনো প্রকার ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু স্তন ছোটই থেকে যাবে বা কুঁচকে যাবে বা ঝুলে পড়বে। তো আমি যে এই যে 6টি কারণ দেখালাম, এই 6টি কারণের জন্য স্তন ছোটই থাকতে পারে বা ঝুলে পড়তে পারে বা শুকিয়ে যেতে পারে।
তো রোগটি যে কোনো কারণের জন্য হোক না কেন, আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এর সুচিকিৎসা আছে। আজকের ভিডিওতে এ রোগটি চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 3টি রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি এক এক করে 3টি রেমেডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন। আমি প্রথমে বলবো এ রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি, সেটা হচ্ছে লেসিথিন 30। এই ঔষধটির পুরো নাম হচ্ছে লেসিথিনাম। দেখুন ওই উপরে ফুল স্পেলিংটা দেখানো হচ্ছে। এখন এই যে লেসিথিন বা লেসিথিনাম, এই রেমেডিটি আপনি কোন ধরনের রোগিণীদের জন্য ভাবতে পারেন? জীর্ণশীর্ণ রোগিণী অথবা টিউবারকুলার মায়াজমের রোগিণী হলে প্রথমে আপনি এই রেমেডিটির কথা ভাববেন। যদি আপনার রোগিণী খুবই দুর্বল হয়, খুবই জীর্ণশীর্ণ পাতলা চেহারার হয়, বা সে টিউবারকুলার মায়াজমের রোগিণী হয়। টিউবারকুলার মায়াজমের রোগিণী এর মানেটা কি? সেটা হচ্ছে যে টিবি বা টিউবারকুলার আমাদের একটা মায়াজম আছে। যদি আপনি মায়াজম অধ্যয়ন করেন, যদি রোগিণীর নিজের টিবি রোগ হয় অথবা তার ব্লাড রিলেশনের কারোর টিবি রোগ হয়েছিল বলে তথ্য পান, তাহলে সেই সমস্ত রোগিণীদের জন্য প্রথমে আপনি এই রেমেডির কথা ভাববেন। এখন এই লেসিথিনের রোগিণীদের আরও কিছু সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে যে স্তন শুকিয়ে যায়, স্তন কুঁচকে যায়, স্তন ছোট হয়ে যায়। এই সমস্ত সমস্যা এদের অবশ্যই থাকে। এর সাথে আরও থাকে সঙ্গম শক্তির অভাব। একজন মেয়ে যখন 12 বছর হয়, মানে বয়ঃসন্ধিতে পা দেয়, তখন কিন্তু তার সেক্সের আকাঙ্ক্ষা আসে। তো এই লেসিথিনের রোগিণীদের কিন্তু এই আকাঙ্ক্ষাগুলো আসে না। আরও দেখা যায় যে এই লেসিথিনের রোগিণীদের মাংসক্ষয় রোগ দেখা যায়। মাংসক্ষয় রোগটা হচ্ছে বিভিন্ন স্থানের মাসেলসের গ্রোথ হয় না। এছাড়াও অক্ষমতা, সঙ্গম শক্তির অভাব ইত্যাদি উপসর্গগুলো এদের কিন্তু দেখা যায়। এখন এই যে লেসিথিন, এই ঔষধটির সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয়। এই লেসিথিনের পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলেই, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। যদি আপনি লেসিথিন ঔষধটি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 583 নং ভিডিওটি দেখতে পারেন। এখন এই লেসিথিন ঔষধটি আপনি 30 শক্তি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন। সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনি দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের সেকেন্ড রেমেডিটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে শ্যাবাল শেরু। এটা অবশ্যই মাদার টিংচার ব্যবহার করবেন। এটার পুরো নাম হচ্ছে শ্যাবাল শেরুলেটা। এখন এই শ্যাবাল শেরুলেটা রেমেডিটি আপনি কোন ধরনের রোগিণীদের জন্য ভাববেন? যে সমস্ত রোগিণীরা অলস এবং উদাসীন, তাদের জন্য প্রথমেই এই রেমেডিটির কথা ভাববেন। অলস তো বোঝেন, মানে কাজকর্ম কিছু করতে চায় না। আর উদাসীন, ওই আমাদের সিপিয়া বা কোষ্টিকাম রেমেডির মতো উদাসীন। তো এরকমটি যদি হয়, সে সমস্ত রোগিণীদের জন্য আপনি প্রথমেই এই রেমেডিটির কথা ভাববেন। এই রেমেডিটি মামারি গ্ল্যান্ডের যে কোনো রোগের জন্য আপনি ব্যবহার করতে পারেন। হতে পারে সে স্তন শুকিয়ে গেছে, স্তন ছোট হয়ে গেছে, স্তন ঝুলে পড়েছে। তবে অবশ্যই রোগিণী যদি অলস প্রকৃতির হয় বা উদাসীন প্রকৃতির হয়, তাহলে এই ঔষধটিতে বেশ ভালো ফল দেয়, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এখন এই শ্যাবাল শেরুলেটা রেমেডি সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান, এটারও এই চ্যানেলে ভিডিও আছে। ভিডিও নাম্বার হচ্ছে 675। এই শ্যাবাল শেরুলেটা রেমেডিটি আপনি মাদার টিংচার ব্যবহার করবেন, কেননা মাদার টিংচারটা বেশি কাজ করে। এখন এই মাদার টিংচারটা কীভাবে ব্যবহার করবেন? মাদার টিংচার যে রেমেডিটি, এই রেমেডিটি আপনি 10 ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে দিনে 2 বার সেবন করাবেন। আপনাদের সর্বশেষ থার্ড রেমেডিটি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখে আয়োড। এটা 6 বা 30 শক্তি ব্যবহার করবেন। এটার ফুল নাম হচ্ছে আয়োডিয়াম।
এখন এই আয়োডিয়াম যে রেমেডিটি, এটা আপনি কোন ধরনের রোগীদের জন্য ব্যবহার করতে পারেন? রোগা পাতলা শরীর, মানে প্রথম রেমেডিটির মতো কালো বর্ণের চুল বা কালো বর্ণের চোখ যদি হয়, সে সমস্ত রোগিনীদের জন্য এই রেমেডিটি ভালো কাজ করে। সুতরাং একবার মিলিয়ে নেবেন যে আমি যে 3টি বৈশিষ্ট্য বলেছি, রোগা পাতলা শরীর, চক্ষু কালো, চুল কালো, এরকম যদি রোগিনী হয়, তাহলে প্রথমে এই রেমেডিটির কথা ভাববেন। এখন এই রেমেডিটি রোগিনীদেরও স্তনের এই রকমটি গঠন হয়, মানে প্রত্যেকটা রেমেডির রোগিনীদের স্তনের গঠন এরকমই হয়, ছোট থাকে বা গ্রোথ হয় না, ঝুলে পড়া, কুঁচকে যাওয়া, এই সমস্ত সমস্যা থাকে। তো এর সঙ্গে আরও কিছু এক্সট্রা থাকে যেগুলো অন্য অন্য রেমেডির সাথে থাকে না। এই যে আয়োডিয়ামের যে রুগিনীরা, এই রুগিনীরা খায় দায় বেশ ভালো খাওয়া দাওয়া করে, সব কিছুই খায়। তো সব কিছুই যারা খায় তাদের তো শরীরের গ্রোথ হবে, কিন্তু এদের সেটা হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি যে আয়োডিয়ামের রুগিনীরা সব কিছু খায় দায় ভালো, তথাপিও শরীরের উন্নতি হয় না। এই লক্ষণটি কিন্তু থাকা চাই। যদি এই লক্ষণটি থাকে, তাহলে আপনি এই আয়োড ঔষধটি অবশ্যই ব্যবহার করতে পারেন। এখন আয়োড যে রেমেডিটি, এই রেমেডিটি বড় একটা রেমেডি। এই রেমেডির সমস্ত তথ্য তো এখানে বলা সম্ভব নয়। যদি আপনি এর পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান, এই চ্যানেলে ভিডিও আছে, আপনি ভিডিও নাম্বার 250-তে, মানে 250 নম্বরে গিয়ে ক্লিক করলেই কিন্তু আয়োডিয়ামের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে। এখন এই আয়োড যে রেমেডিটি, এই রেমেডিটি অবশ্যই আপনি 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করবেন। যদি আপনি 6 শক্তি ব্যবহার করেন, তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে 3 বার, আর যদি 30 শক্তি ব্যবহার করেন, তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে 2 বার ব্যবহার করবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।